আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এইচএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে করা। সো ইতিমধ্যেই তোমরা কিন্তু জানো তোমাদের এক ব্যাচ সিনিয়র যারা দ্যাট ইজ এইচএসসি ২৬ ব্যাচ, ওদের কিন্তু এইচএসসি পরীক্ষা একদম প্রায় শেষ হয়ে গিয়েছে বা শেষ হয়ে গিয়েছে বলা যায়। প্র্যাকটিক্যাল কিছু পরীক্ষা বাকি আছে যখন আমি এই ভিডিওটা করছি। আচ্ছা, সো সামনেই কিন্তু তোমাদের টার্ন চলে আসবে, তোমাদেরকে কিন্তু তোমাদের এইচএসসি এক্সামে বসতে হবে। তো ইতিমধ্যেই তোমাদের ভিতরে যারা উৎসাহী স্টুডেন্ট এবং বেশ পড়াশোনা বিষয়ে অনেকটা আগ্রহী, তোমরা কিন্তু অনেকেই হচ্ছে কি আমাদেরকে জিজ্ঞেস করেছো যে ভাইয়া সেকেন্ড ইয়ারে আমরা আমাদের প্রিপারেশনটাকে হচ্ছে কিভাবে কমপ্লিট করতে পারবো, পাশাপাশি একাডেমিকের পাশাপাশি এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন অল্প অল্প করে কিভাবে এগিয়ে রাখা যায়। কারণ আমরা জানি যে বিগত বছরগুলোতে কিন্তু অ্যাডমিশনের জন্য সময় পাওয়া যাচ্ছে খুবই কম। এমন পরিস্থিতিতে তুমি যদি এখন থেকে অল্প অল্প করে অ্যাডমিশনের প্রিপারেশন একাডেমিকের প্যারালালি কন্টিনিউ করতে পারো, সেটা কিন্তু তোমার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট হবে। কারণ দেখো, একাডেমিক বলি অ্যাডমিশন বলি সবকিছুই কিন্তু একটা রেসের মতো, একটা ১০০ মিটার দৌড়ের মতো। ১০০ মিটার দৌড়ে যেই প্রতিযোগিতা আগে দৌড় শুরু করবে তার জন্য কিন্তু দৌড়ের শেষ সীমানা অতিক্রম করাটা তত বেশি সহজ হবে। কাজেই তুমি যদি এই দৌড়ে এগিয়ে থাকতে চাও, তোমার উচিত কিন্তু আগে ভাগে প্রস্তুতি শুরু করা। কাজেই তোমাদের উদ্দেশ্যে অনেকেই আমাদের কিন্তু ডাবল প্রিপারেশন বা ডিপি ব্যাচে ভর্তি হয়ে গিয়েছো, যারা হচ্ছে আগাম অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাও একাডেমিকের পাশাপাশি। সো তোমাদের অনেকেই কিন্তু কোয়েশ্চেন করেছে যে ভাইয়া ডিপি ব্যাচে তো ভর্তি হলাম বা ভর্তি হতে চাচ্ছি, সো ডিপি ব্যাচে ভর্তি হলে আমরা আমাদের যে ক্লাস এক্সামগুলো থাকবে সেটা আসলে আমরা কিভাবে পাবো, কোথায় পাবো, উদ্ভাসের অনলাইনে সেটা আমরা কিভাবে অ্যাক্সেস করব। তো সেই সকল প্রশ্নের উত্তর দিতেই কিন্তু চলে আসছি আজকের ভিডিওতে। সো আমার পেছনে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের উদ্ভাসের পোর্টালে স্টুডেন্ট লগ ইন অপশনটা। সো এইখানে যখন তুমি শুরুতেই যাবা, শুরুতে গেলেই কিন্তু তুমি দেখতে পাবে এন্টারিও রেজিস্ট্রেশন নাম্বার। সো একটা রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে তুমি যখন ব্রাঞ্চে গিয়ে ভর্তি হবা বা যখন ভর্তি হবা সেখান থেকে কিন্তু তুমি পেয়ে যাবা। সো আমারও এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে। ধরে নাও যে আপাতত আমিও তোমাদের মতো ডিপি ব্যাচে এনরোল করেছি 2027-এ। সো আমার এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, আমি সেটা দিয়ে হচ্ছে ফিল আপ করবো। তো প্রথমে আমরা যদি এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিই, সংগত কারণে আমি এটা দেখাচ্ছি না রেজিস্ট্রেশন নাম্বারটা। আচ্ছা, দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। সো যার যার পাসওয়ার্ড, তোমাদেরও হচ্ছে পাসওয়ার্ড নিজেদের মতো হচ্ছে সিলেক্ট করে নিবা। এটা নিয়ে একদমই প্যারানোর কোনো দরকার নাই। সো আমি একটু ধীরে সুস্থে আমার পাসওয়ার্ডটা দেই। ওকে ওকে। আচ্ছা, পাসওয়ার্ডটা চেষ্টা করবো হচ্ছে বিভিন্ন আমাদের যেই অক্ষর আছে সবগুলো হচ্ছে মিলিয়ে দেওয়ার, তাহলে হচ্ছে তোমাদের জন্য ভালো হবে। সো দেখো, পাসওয়ার্ড কিন্তু সাবধানে দিতে হয়, নাহলে কিন্তু আমার মতো ইনভ্যালিড পাসওয়ার্ড চলে আসবে। যাই হোক, আমরা হচ্ছে আরেকবার দিই। ওকে, দেখো চলে আসছে, কিন্তু দ্বিতীয় প্রচেষ্টা আমরা সফল হলাম। সো এইখানে তোমরা কিন্তু সম্পূর্ণ আমাদের যেই পোর্টালটা আছে সেটা কিন্তু একদম কমপ্লিট পোর্টালের ভেতরে অংশটুকু দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে ড্যাশবোর্ড, অ্যাড কোর্স, কোর্স কন্টেন্ট। এখন তোমার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা আমি বলি। তুমি যেহেতু অলরেডি ভর্তিকৃত স্টুডেন্ট, তুমি প্রথমেই দেখবা এই কোর্স অ্যান্ড কন্টেন্ট অপশনটা। এখানে তুমি যেই কোর্সে ভর্তি আছো সেই কোর্সের কন্টেন্ট কিন্তু পেয়ে যাবা। এখন ডিপি ব্যাচে ভর্তি হচ্ছে তুমি হচ্ছে 27 ব্যাচ, কিন্তু তুমি যখন কোর্স অ্যান্ড কন্টেন্টে যাবা তুমি দেখবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম 2026 লেখা। সো এইটার কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিই। দেখো, তোমাদের ক্লাস এবং এক্সাম কিন্তু শুরু হবে তোমাদের যে বড় ভাই এইচএসসি 2026 ব্যাচের, ওদের যখন ক্লাস এক্সাম শুরু হবে, ম্যারাথন ক্লাসগুলো শুরু হবে, তাদের সাথেই কিন্তু তোমাদের ক্লাস এক্সামও কিন্তু তোমরা পেয়ে যাবা। অর্থাৎ 26 ব্যাচের যে অনলাইন ক্লাসগুলো হবে সেগুলোই কিন্তু তোমরা পাবা। 26 ব্যাচ অনলাইনে যে পরীক্ষাগুলো দেবে সেগুলোই কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবা। সো অ্যাডমিশন প্রোগ্রাম 2026 অনলাইনে যতটুকু সার্ভিস অ্যাভেলেবল সবটুকু তোমরা পাবা। কাজে যেহেতু তোমরা ডিপি 27 ব্যাচে ভর্তিকৃত স্টুডেন্ট, তোমরা কিন্তু এই অ্যাডমিশন প্রোগ্রাম 2026-এর অনলাইন সার্ভিস যত যা কিছু আছে সবকিছু তোমরা অ্যাক্সেস করতে পারবে। ওকে, সো এটাই ক্লিক করলে তুমি হচ্ছে যাবতীয় যত কন্টেন্ট আছে সবগুলো দেখতে পারবা। আমাদের দেখো এখানে বিভিন্ন সাবজেক্টের একদম পেপার ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে। ওকে, সো আমি যদি ফিজিক্স ফার্স্ট পেপারটা খেয়াল করি, দেখো এই সবগুলো চ্যাপ্টার দেওয়া আছে। সো এই চ্যাপ্টারগুলোর আন্ডারে তোমার কিন্তু ক্লাসগুলো চলে আসবে। যেহেতু আমাদের এখনো এই কোর্সে ক্লাস শুরু হয় নাই, কাজে এই ক্লিক করলে হয়তো তুমি ফাঁকা দেখতে পাবা, কারণ এখনো কিন্তু ক্লাস শুরু হয় নাই। ক্লাস যখন শুরু হবে তখন কিন্তু আস্তে আস্তে সবকিছু ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, ধরো একটা ক্লাস শেষ, এই রেকর্ডেড ক্লাসটা লাইভ ক্লাস তুমি ধরো করলা, তোমার হচ্ছে ওই ক্লাসটা আরেকবার দেখার প্রয়োজন পড়লো, তুমি তাহলে কোথায় যাবা? তখন তুমি চাইলে এই কোর্স কন্টেন্ট থেকে হচ্ছে সেই ক্লাসটা দেখে নিতে পারো। কোর্স কন্টেন্ট এই ক্লাসগুলো কিন্তু সেফ থাকবে। আর যদি তুমি ইমিডিয়েট মনে করো রাতের বেলা একটা ক্লাস হয়েছে, পরের দিন সকালে এই ক্লাসটা দেখতে চাচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু তুমি খুব ইজিলি হচ্ছে গিয়ে যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের পাস্ট ক্লাসেস বলে একটা অপশন আছে। পাস্ট ক্লাসেস অপশনে আপাতত তুমি দেখতে পাচ্ছ নো লেকচার ফাউন্ড। আগেই বলছি ক্লাসই তো হয় না, লেকচার পাবা কই থেকে? যখন ক্লাস হবে পাস্ট ক্লাস থেকে কিন্তু সেই ক্লাসটা দেখে নিতে পারবা।
এখন আসো ভাইয়া, তোমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য কিন্তু আমরা স্পেশালি একটা স্পেশাল সংযোজন এবছর রাখছি, সেটা কিন্তু হচ্ছে আমাদের ফাউন্ডেশন ক্লাস। ফাউন্ডেশন ক্লাসে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন টপিকে ভাগ করে টপিক ভিত্তিক ইন ডেপথে সবকিছু পড়িয়ে দিয়েছে। সো এই ক্লাসগুলো কিন্তু তোমরা ডিপি ব্যাচ 2027 তোমরাও কিন্তু অ্যাক্সেস করতে পারবে। সো এই যে দেখতে পাচ্ছ ফাউন্ডেশন ক্লাস, এই ফাউন্ডেশন ক্লাসগুলো কিন্তু ইতিমধ্যেই তোমরা যারা ভর্তি হয়ে গিয়েছো তোমাদের আইডিতে কিন্তু তোমরা পেয়ে যাবা। যেমন আমি যদি ফিজিক্স ফার্স্ট পেপারের কথা ধরি, ধরো ভেক্টরটা দেখতে চাই, ভেক্টরে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ পাঁচটা লেকচার আমাদের ফাউন্ডেশন ক্লাসে কিন্তু দিয়ে দেওয়া আছে। ওই যে বললাম টপিকে ভাগ করে, দেখো নদী স্রোত, তারপরে হচ্ছে আমাদের ভেক্টর বিয়োগ আপেক্ষিক বেগ, এগুলো কিন্তু ক্লাসগুলো তোমরা ডিটেলসে পেয়ে যাবে। ধরো তোমার কোনো একটা টপিকে কনফিউশন আছে, বোর্ড এক্সামের জন্য কনফিউশন রয়ে গেছে, অথবা অ্যাডমিশনে ওই টপিকটা কিভাবে পড়তে হবে জানার আগ্রহ আছে, তুমি কিন্তু এখান থেকে ছোট্ট করে ক্লিক করে ক্লাসটা অ্যাক্সেস করতে পারবা। ক্লাসগুলোর ডিউরেশন কিন্তু মোটেই অনেক বেশি না। আমি যদি যে কোনো একটা ভিডিও কথার কথা ক্লিক করি, এই যে ধরো ভেক্টরের লব্ধি নির্ণয়, হ্যাঁ, এখানে কিন্তু খুব প্রিসাইসলি তোমাদের জন্য যতটুকু দরকার ততটুকু ইন ডিটেলসে কনসেপ্টগুলো ব্যাখ্যা করা হয়েছে এবং আমাদের প্রবলেমগুলো কিন্তু সলিউশন করে দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমরা এটা জাস্ট ভিডিওটা প্লে করে দেখাইলাম, দেখতেই পাচ্ছ 30 মিনিটসের মতো ভিডিও। অনেক লম্বা ক্লাস কিন্তু তোমার করতে হবে না, বরঞ্চ খুব প্রিসাইজলি তুমি সবকিছু কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি নোট সেকশনে কিন্তু নোটটাও অ্যাভেলেবল আছে। ওকে, সো তোমরা যারা মনে করতেছো যে ভাই আমি তো এই চ্যাপ্টারের উপর ক্লাস আগে করছি, আমি একটু নোটটা দেখে নিতে চাই, তুমি কিন্তু চাইলে আমাদের এখান থেকে যে দেখো নোটে সবকিছু কালারফুল কালি দিয়ে ডিটেলসে কিন্তু বলে দেওয়া আছে। সো এই নোটগুলো দেখতে পারো। দেখো আবারও বলতেছি, এই নোটগুলা কিন্তু বা এই ক্লাসগুলা কিন্তু 2026 ব্যাচে তোমাদের যে সিনিয়র ভাইয়াপুর আছে তারা পাচ্ছে। পাশাপাশি তোমরা যেহেতু তাদের সাথে প্যারালাল প্রিপারেশন শুরু করে দিতেছো আগে থেকে, তোমরাও কিন্তু এগুলো অ্যাক্সেস করতে পারতেছো। সো এটা কিন্তু তোমাদের জন্য বিরাট একটা প্লাস পয়েন্ট যে অন্য অনেকের থেকে কিন্তু তুমি এগিয়ে গেছো। ওকে, আচ্ছা, সো এইটা হচ্ছে কি আমরা দেখে ফেললাম। যারা বাংলা ভার্সনের আছো তারা হচ্ছে বাংলা ভার্সনে, পাশাপাশি ইংলিশ ভার্সনে যারা আছো তারাও কিন্তু ভার্সন চেঞ্জ করে ক্লাস নোট বা ক্লাস ভিডিওগুলো দেখে নিতে পারবে। ওকে, সো আমরা কিন্তু অনেক কিছুই দেখিয়ে ফেলেছি। ক্লাসের কথা তো বললাম, এখন বাকি হচ্ছে এক্সামের কথা। এক্সাম কিভাবে দিব? ওই যে বললাম অনলাইনে 26 ব্যাচের যত এক্সাম হবে সকল এক্সাম তুমিও দিতে পারবা। এক্সামটা কখন হবে? আগে একটা টপিকের উপর ক্লাস হবে, ক্লাস হওয়ার পর ওই দিন রাত্রে থেকে পরের দিন রাত পর্যন্ত ওই ক্লাস হয়ে যাওয়া টপিকের ওপর কিন্তু এমসিকিউ এক্সাম হবে। এই এমসিকিউ এক্সামগুলো কিন্তু তুমি খুব ইজিলি তোমার হচ্ছে গিয়ে দিয়ে ফেলতে পারবা। তোমাদের এখানে এমসিকিউ যে এক্সামগুলো সেটা অটোমেটিক্যালি তোমার আইডিতে কিন্তু চলে আসবে। ওকে, এটা নিয়ে একদম টেনশন করার দরকার নাই। আচ্ছা, এখন কথা হলো যে ভাইয়া কোনো একটা এক্সাম কথার কথা তুমি ইন টাইমে দিতে পারো নাই, তাহলে ওটাকে হারায় যাবে? আমাদের তো এরকম হয় যে অফলাইনে একটা এক্সাম মিস করলে ওই এক্সামটা দেওয়ার সুযোগ পাই না আমরা, কিন্তু আমাদের এই পোর্টালে কিন্তু সেই সুযোগ আছে। তুমি পাস্ট এক্সামে গেলে কিন্তু আগের যে এক্সামটা তোমার হচ্ছে দেয়া হয় নাই বা দিছো কি কি ভুল ত্রুটি করছো দেখতে চাও, সেটা কিন্তু তুমি দেখে নিতে পারবা। সো এটা গেল পাস্ট এক্সামের কথা। পাশাপাশি তোমার কাছে মনে হলো ভাইয়া এক্সাম একটা দিছি, 25-এর ভিতরে 20-21 পাইছি বা 18-19 পাইছি, আর একটু নাম্বারটা ডেভেলপ করতে চাই বা ভুল ত্রুটিগুলো কারেকশন করে আমি কতটুকু আসলে নিজেকে ডেভেলপ করতে পারলাম সেটা যাচাই করে দেখতে চাই। তোমার জন্য অপশন আছে, প্র্যাকটিস এক্সাম অপশনে ক্লিক করলে কিন্তু সেটা পেয়ে যাবা। তুমি বলতে পারো ভাইয়া যাই ক্লিক করেন সবই দেখায় নো এক্সাম ফাউন্ড, দেখাবেই তো, এখনো তো কোর্সই শুরু হয় না। কোর্স শুরু হলে একটার পর একটা এক্সাম যখন হতে থাকবে তুমি দেখবে এক্সামের বন্যায় ভেসে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, আর তোমাদের জন্য আরেকটা বিষয়, সেটা হচ্ছে উদ্ভাসের এখন আইকনিক যে কিউ&এ সার্ভিস সেটাও কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবল থাকবে। বাট এখানে কথা হচ্ছে তোমাদের জন্য কিন্তু একটা স্পেশালাইজড কিউ&এ সার্ভিস অ্যাভেলেবল থাকবে। সেটা হচ্ছে যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ফেলছো, ইঞ্জিনিয়ারিং কিউ&এ সার্ভিস কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবল থাকবে। সো তোমরা যারা হচ্ছে ইতিমধ্যেই ডিপি ব্যাচে ভর্তি হয়ে গিয়েছো বুঝতেই পারছো তোমাদের সামনে কিন্তু বেশ ভালো রকমের ভালো পরিমাণের ভালো অ্যামাউন্টের কন্টেন্ট তোমাদের হাতে আছে তোমাদের প্রিপারেশনটাকে গুছিয়ে নেওয়ার জন্য। ইতিমধ্যেই কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী আমাদের ডাবল প্রিপারেশন ব্যাচ বা ডিপি ব্যাচে ভর্তি হয়ে গিয়েছে। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি ক বা খ যেই প্রোগ্রামের অ্যাডমিশনে হচ্ছে গিয়ে ভর্তি হতে চায় তারাই কিন্তু অলরেডি এই ব্যাচে ভর্তি হয়ে প্রিপারেশনটা শুরু করে দিয়েছে। পাশাপাশি তোমরা যারা ভর্তি হওনি তোমরাও কিন্তু তোমাদের বন্ধুদের থেকে তোমরা নিশ্চয়ই পিছিয়ে থাকতে চাইবে না। সো তোমরাও কিন্তু এই সুযোগটাকে লুফে নিতে পারো, দ্রুতই আমাদের ডাবল প্রিপারেশন ব্যাচ বা ডিপি ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। তো আমি এইখানে হচ্ছে স্পেসিফিক্যালি ডিপি ব্যাচের জন্য ইন ডিটেলসে আমাদের পোর্টালে ঢুকে কিভাবে আমাদের কোর্সের অংশগুলো অ্যাক্সেস করতে হয় সেটা দেখালাম। তোমরা যারা হচ্ছে অন্যান্য কোর্সে ভর্তি আছো উদ্ভাসমের শিক্ষা পরিবারে, তোমরা কিন্তু একইভাবে এই পোর্টালে ঢুকে, খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা পোর্টাল বলা যায়। সো এখানে ঢুকে কিন্তু তুমি মাল্টিপল ওয়েতে তোমার ক্লাস, এক্সাম, কন্টেন্টগুলো দেখে নিতে পারবে। সো আশা করি তোমরা আমার ভিডিও থেকে
তোমাদের যে জিজ্ঞাসাগুলো ছিল সেগুলো কমপ্লিটলি জানতে পেরেছো। ইনশাল্লাহ তোমাদের যদি আরও অতিরিক্ত কোনো জিজ্ঞাসা থাকে সেটা এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে। তো সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ ভবিষ্যতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।